একটা কথা বলি, আপনি কি সত্যি হেরে গেছেন, নাকি শুধু আরেকবার চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিয়েছেন? হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন, অনেকবার ব্যর্থ হয়েছেন, অনেকবার ভেবেছেন আমার দ্বারা কিছুই হবে না। হয়তো আপনার কাছের মানুষগুলোই বলে দিয়েছে তুমি পারবে না, এটা তোমার জন্য না। এত চেষ্টা করেও যখন কিছু হলো না, তখন আর করে কি লাভ? কিন্তু আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যদি জানতেন আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যটা আপনার ঠিক পরের চেষ্টার ওপারে দাঁড়িয়ে আছে, তাহলে কি আপনি এখনোই থেমে যেতেন? না, আপনি থামতেন না। আর এই কারণেই আজকের কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ এই ভিডিওটা হয়তো আপনার জীবনের সেই মুহূর্তের জন্য যখন আপনি সব কিছু ছেড়ে দিতে চাইছেন। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, হয়তো ব্যবসায় বারবার ব্যর্থ হয়েছেন, হয়তো পরীক্ষায় বারবার ফেল করেছেন, হয়তো সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে শেষ মনে হচ্ছে, হয়তো পরিবারকে কিছু করে দেখানোর স্বপ্ন ছিল, কিন্তু আজ নিজের কাছে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আমি সেটা বুঝতে পারছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্লান্ত হওয়া মানে হেরে যাওয়া নয়। কাঁদতে ইচ্ছে করা মানে আপনি দুর্বল নন। কিছু সময়ের জন্য থেমে যাওয়া মানে আপনার গল্প শেষ হয়ে যায়নি। কখনো কখনো জীবন আপনাকে এতটা নিচে নামিয়ে দেয় যাতে আপনি যখন আবার উঠে দাঁড়াবেন, তখন পৃথিবী বুঝতে পারে আপনি আসলে কতটা শক্তিশালী। তাই আজ আপনাকে শুধু একটা কাজ করতে বলবো, আর একবার চেষ্টা করুন। হ্যাঁ, আর একবার চেষ্টা করুন, শুধু শেষবারের মতো। হয়তো এই শেষবারের চেষ্টাটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেষ্টা হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা বুঝতে পারলে আপনি ব্যর্থতাকে আর আগের মতো ভয় পাবেন না। আপনি জানেন মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা? যখন সে ব্যর্থ হয় সেটা নয়, সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হলো যখন সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কারণ একজন মানুষ টাকা হারিয়ে আবার টাকা উপার্জন করতে পারে, চাকরি হারিয়ে আবারও চাকরি পেতে পারে, ব্যবসায় ক্ষতি হলে আবার ব্যবসা শুরু করতে পারে, একটা পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দিতে পারে। কিন্তু যখন একজন মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে চেষ্টা করাটাই বন্ধ করে দেয়। আর যেদিন চেষ্টা বন্ধ হয়ে যায়, সেদিনই সত্যিকারের পরাজয় শুরু হয়। তাই আজ যদি আপনি ব্যর্থ হন, নিজেকে ব্যর্থ মানুষ বলবেন না, বলবেন আমি এখনো সফল হইনি। এই দুইটা কথার মধ্যে বিশাল পার্থক্য আছে। আমি ব্যর্থ, এটা একটা পরিচয়, কিন্তু আমি এখনো সফল হইনি, এটা একটা সময়ের কথা। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, আর সবচেয়ে বড় কথা, আপনার ভাগ্য বদলাতে পারে, কিন্তু তার জন্য আপনাকে মাঠে থাকতে হবে। যে মানুষ যুদ্ধের মাঠ ছেড়ে চলে যায়, সে কখনো জানতেই পারে না আর 5 মিনিট লড়লে সে জিততে পারতো কিনা। আপনার জীবনেও হয়তো ঠিক এমন একটা মুহূর্ত চলছে। আপনি ভাবছেন আর পারছি না, কিন্তু কে জানে, হয়তো আপনি জয়ের একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে আছেন। হয়তো যে দরজাটা আপনি এতদিন ধরে ধাক্কা দিচ্ছেন, সেটা খুলতে আর মাত্র একটা ধাক্কা বাকি আছে। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর সকালটা আসতে আর মাত্র একটা রাত বাকি। কিন্তু আপনি যদি আজ রাতে হাল ছেড়ে দেন, তাহলে আগামীকালের সূর্য ওঠার পর আপনার গল্পটা কি হবে? জীবনে একটা সময় আসে যখন চারপাশের সবাইকে মনে হয় আপনার বিরুদ্ধে। আপনি চেষ্টা করেছেন, কেউ দেখছে না। আপনি কষ্ট করছেন, কেউ বুঝছে না। আপনি রাত জেগে কাজ করছেন, কেউ জানে না। আপনি একা একা কাঁদছেন, কেউ দেখছে না। আপনি নিজের স্বপ্নের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, কেউ তার হিসাবও রাখছে না। বরং মানুষ শুধু আপনার ফলাফলটা দেখতে চায়। আপনি কত টাকা উপার্জন করেছেন, আপনি কত বড় হয়েছেন, আপনার কত নাম হয়েছে, আপনি সফল হয়েছেন কিনা। কেউ আপনার রাতের কান্না দেখতে চায় না, কেউ আপনার ব্যর্থতার হিসাব শুনতে চায় না, কেউ জানতে চায় না আপনি কতবার পড়ে গিয়েছিলেন। মানুষ শুধু আপনার দাঁড়িয়ে থাকা অবস্থাটা দেখতে চায়, আর এটাই জীবনের কঠিন সত্য। তাই নিজের গল্পটা অন্যের প্রশংসার জন্য লিখবেন না, নিজের গল্পটা নিজের জন্য লিখুন। কারণ আজ যারা আপনাকে নিয়ে হাসছে, কাল তারাই আপনার সাফল্যর গল্প বলবে। আজ যারা বলছে তুমি পারবে না,
কাল তারাই বলবে আমি জানতাম ও একদিন সফল হবেই। মানুষের কথা পরিবর্তন হতে সময় লাগে না, কিন্তু আপনার সিদ্ধান্তটা যেন মানুষের কথায় পরিবর্তন না হয়। আপনি যদি সত্যি কিছু করতে চান তাহলে কিছুদিন একা হাঁটতে হবে, কিছুদিন নীরবে কাঁদতে হবে, কিছুদিন নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, কিছুদিন নিজের মনকে বলতে হবে আর একবার, হ্যাঁ আর একবার চেষ্টাটা করে দেখব। হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন, প্রথমবার ব্যর্থ হয়েছেন, দ্বিতীয়বারও ব্যর্থ হয়েছেন, তৃতীয়বার চেষ্টা করে আরও বড় ধাক্কা খেয়েছেন, চতুর্থবার মনে হয়েছে এবার বুঝি হবে, কিন্তু সেখানেও ব্যর্থতা এসেছে। তারপর আপনি ক্লান্ত হয়ে গেছেন। আপনার ভেতরের কণ্ঠটা ধীরে ধীরে বলতে শুরু করেছে, থামো, আর চেষ্টা করো না, তোমার দ্বারা হবে না, অন্যরা পারছে, তুমি পারছো না, তুমি যথেষ্ট ভালো নও। এই কণ্ঠটাই আপনার সবচেয়ে বড় শত্রু, কারণ বাইরের মানুষ আপনাকে একবার বলতে পারে তুমি পারবে না, কিন্তু আপনি যদি সেই কথাটা নিজের ভেতরে হাজারবার বলতে থাকেন তাহলে আপনি নিজেই নিজের স্বপ্নের দরজা বন্ধ করে দেবেন। তাই আজ থেকে একটা কাজ করুন, নিজের সঙ্গে কথা বলার ধরন বদলে ফেলুন। আমি পারবো না এই কথাটা বাদ দিন, বলুন আমি এখনো শিখছি। আমার ভাগ্য খারাপ এটা বলবেন না, বলুন আমার সময় এখনো আসেনি। আমি বারবার হেরে যাচ্ছি এটা বলবেন না, বলুন আমি প্রতিবার নতুন কিছু শিখছি। কারণ ব্যর্থতা আপনাকে থামানোর জন্য আসে না, অনেক সময় ব্যর্থতা আসে আপনাকে আরো ভালো করে তৈরি করার জন্য। আপনি যে মানুষটা আজ, সেই মানুষটাই আপনার স্বপ্ন পূরণ করার জন্য হয়তো এখনো যথেষ্ট প্রস্তুত নয়। তাই জীবন আপনাকে ভাঙছে, আপনাকে পরীক্ষা করছে, আপনাকে অপেক্ষা করাচ্ছে, আপনাকে ধৈর্য শেখাচ্ছে, আপনাকে চিনতে শেখাচ্ছে, আপনাকে একা চলতে শেখাচ্ছে, আপনাকে নিজের উপর বিশ্বাস করতে শেখাচ্ছে। আর একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন যে কষ্টগুলোকে তখন অভিশাপ মনে হয়েছিল, সেগুলোই আপনাকে আজকের মানুষ বানিয়েছে। আপনি কি জানেন একটা বীজ মাটির নিচে চাপা পড়লে বাইরে থেকে কেমন দেখায়? মনে হয় তার জীবন শেষ, চারপাশে অন্ধকার, মাটি তাকে চেপে রেখেছে, উপরে আসার কোনো রাস্তায় নেই। কিন্তু সেই অন্ধকারের ভেতরেই সে নিজের শিকড় তৈরি করে, তারপর ধীরে ধীরে মাটিকে ঠেলে উপরে উঠে আসে। একদিন সেই ছোট্ট বীজই একটা গাছ হয়, তারপর সেই গাছ ছায়া দেয়, ফল দেয়, মানুষ তার নিচে বসে বিশ্রাম নেয়। কিন্তু কেউ কি সেই বীজের অন্ধকারের দিনগুলো দেখে? না, মানুষ শুধু গাছটাকে দেখে। আপনার জীবনে ঠিক এমন হতে পারে, আজ আপনি হয়তো অন্ধকারে আছেন, আপনার মনে হচ্ছে কেউ আপনাকে বুঝতে পারছে না, আপনার মনে হচ্ছে আপনার জীবন থেমে গেছে, কিন্তু হয়তো এই অন্ধকারের মধ্যেই আপনার শিকড় তৈরি হচ্ছে। হয়তো এই কষ্ট আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে। তাই অন্ধকারকে দেখে ভয় পাবেন না। হ্যাঁ, অন্ধকার দেখে ভয় পাবেন না, অন্ধকার মানেই শেষ নয়। অনেক সময় অন্ধকারের পরেই আলো আসে। আপনি হয়তো বলবেন, কিন্তু আমি তো অনেক চেষ্টা করেছি। আমি বলবো, আমি জানি আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কি আপনার স্বপ্নের জন্য সত্যি শেষবার চেষ্টা করেছেন, নাকি আপনি শুধু ক্লান্ত হয়ে থেমে গেছেন? আসলে দুইটা জিনিস এক নয়। শেষ চেষ্টা মানে এমন নয় যে আপনি আজ চেষ্টা করলেন, কাল ফল না পেয়ে বললেন হয়ে গেল। শেষ চেষ্টা মানে আপনার ভেতরের সব শক্তি দিয়ে চেষ্টা করা, নিজের ভুলগুলো স্বীকার করা, পদ্ধতি বদলানো, নতুন কিছু শেখা, আবার শুরু করা, প্রয়োজন শূন্য থেকে শুরু করা। এবং যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন যে আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন, ততক্ষণ নিজেকে বলবেন আরেকবার, হ্যাঁ আরেকবার। আপনি যদি পরীক্ষায় বারবার ফেল করেন তাহলে হয়তো আপনার স্বপ্নটা ভুল নয়, হয়তো আপনার পড়ার পদ্ধতিটা বলছিল। আপনি যদি ব্যবসায় বারবার ক্ষতিগ্রস্ত হন তাহলে হয়তো আপনার স্বপ্নটা ভুল নয়, হয়তো আপনার পরিকল্পনাটা পরিবর্তন করতে হবে। আপনি যদি চাকরি না পান তার মানে এই নয় যে আপনি অযোগ্য, হয়তো আপনাকে আরও কিছু দক্ষতা শিখতে হবে। আপনি যদি কোনো সম্পর্ক হারিয়ে ফেলেন তার মানে এই নয় যে আপনার জীবন শেষ, হয়তো জীবন আপনাকে ভুল মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
তাই ব্যর্থতাকে নিজের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করবেন না, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে ব্যবহার করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় ভুল করেছি, আমি কি শিখলাম, পরের বার কিভাবে আরো ভালো করব। এই তিনটার প্রশ্ন একজন মানুষের জীবন বদলে দিতে পারে। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সব সময় পার্থক্য প্রতিভায় থাকে না, অনেক সময় পার্থক্য থাকে কতবার উঠে দাঁড়িয়েছে। মনে রাখবেন, পড়ে যাওয়া লজ্জার নয়, লজ্জার হলো পড়ে গিয়ে আর না ওঠা। কাদার লজ্জার নয়, লজ্জার হলো নিজের কান্নাকে নিজের শেষ পরিচয় বানিয়ে ফেলা। হার মানা মানুষের স্বভাব নয়, হার মানা একটা সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত আপনি আজই বদলে দিতে পারেন। আর যদি আপনি ভেঙে পড়েন তাহলে একটু সময় নিন, কাঁদুন, মন খারাপ করুন, নিজেকে সময় দিন, কিন্তু তারপর উঠে দাঁড়ান। মুখটা ভালো করে ধুয়ে নিন, আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকান, আর নিজেকে একটা কথা বলুন, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার গল্প এখনো শেষ হয়নি, আমি আবার চেষ্টা করব, আমি আবার শুরু করব, এইবার আগের চেয়ে শক্ত হয়ে ফিরব। জীবনে কখনো কখনো আপনাকে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। যে মানুষটা একসময় আপনাকে ভালোবাসতো সে হয়তো আজ নেই, যে বন্ধু একসময় পাশে ছিল সে হয়তো আজ দূরে, যে চাকরিটাকে নিজের ভবিষ্যৎ মনে করেছিলেন সেটা হয়তো হারিয়ে গেছে, যে ব্যবসাকে নিজের স্বপ্ন মনে করেছিলেন সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, যে পরীক্ষায় ভালো করার জন্য আপনি এত পরিশ্রম করেছিলেন সেখানে হয়তো আপনি ব্যর্থ হয়েছেন। কিন্তু শুনুন, একটা ঘটনা আপনার পুরো জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না, একটা ব্যর্থতা আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, একটা মানুষ আপনাকে ছেড়ে চলে গেলে আপনার জীবন শেষ হয়ে যায় না, একটা দরজা বন্ধ হয়ে গেলে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় না, একটা সুযোগ চলে গেলে নতুন সুযোগ আসতে পারে, শুধু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। অনেকেই আপনার জীবনে এসে আপনাকে শেখাবে কিভাবে ভালোবাসতে হয়, কেউ শেখাবে কিভাবে কষ্ট পেতে হয়, কেউ শিখাবে কিভাবে বিশ্বাস করতে হয়, আবার কেউ শিখাবে কিভাবে একা থাকতে হয়। কিন্তু শেষ পর্যন্ত আপনাকে একটা জিনিস নিজেকেই শিখতে হবে, কিভাবে নিজের জন্য লড়তে হয়। কারণ আপনার স্বপ্নের জন্য আপনার মতো করে আর কেউ লড়বে না, আপনার ভবিষ্যতের জন্য আপনার মতো করে আর কেউ কখনোই চিন্তা করবে না। আপনার জীবন বদলানোর দায়িত্ব অন্য কারো নয়, এটা আপনার। তাই কাউকে দোষ দিয়ে বসে থাকবেন না। ও আমাকে সুযোগ দেয়নি, ও আমাকে সাহায্য করেনি, আমার পরিবার আমাকে বোঝেনি, আমার ভাগ্য খারাপ ছিল, হতে পারে এগুলো সত্যি, কিন্তু তারপর আপনার সামনে এখনো একটা প্রশ্ন আছে, এখন আপনি কি করবেন? অতীত আপনার হাতে নেই, কিন্তু পরের পদক্ষেপটা আপনার হাতে আছে, আর সেই পরের পদক্ষেপটাই আপনার ভবিষ্যৎ বদলাতে পারে। একটা সময় আপনি বুঝতে পারবেন সবাইকে সঙ্গে নিয়ে সফল হওয়া যায় না, কিছু মানুষকে পিছনে রেখে যেতে হয়, কিছু অভ্যাস ছাড়তে হয়, কিছু সম্পর্ক থেকে দূরে যেতে হয়, কিছু রাত ঘুম ছাড়া কাটাতে হয়, কিছু আনন্দকে সাময়িকভাবে ত্যাগ করতে হয়। কারণ বড় স্বপ্নের একটা দাম আছে। আপনি যদি বড় কিছু চান তাহলে আপনাকে বড় কিছু ত্যাগ করতেও হবে। আপনি যদি অন্যদের মতো জীবন কাটান তাহলে অন্যদের মতো ফলাফলই পাবেন, কিন্তু আপনি যদি আলাদা জীবন চান তাহলে কিছু সিদ্ধান্ত আলাদা নিতে হবে। যখন অন্যরা ঘুমাবে আপনাকে হয়তো কাজ করতে হবে, যখন অন্যরা আপনাকে নিয়ে হাসবে আপনাকে হয়তো নীরবে নিজের কাজ করে যেতে হবে, যখন অন্যরা পার্টি করবে আপনাকে হয়তো নিজের দক্ষতা বাড়াতে হবে, যখন অন্যরা বলবে এত কষ্ট করছো কেন, আপনাকে বলতে হবে কারণ আমার ভবিষ্যৎটা আমি বদলাতে চাই। হ্যাঁ, আমি আমার ভবিষ্যৎটা বদলাতে চাই। আপনি হয়তো আজ কারো কাছে গুরুত্বপূর্ণ নন, আপনার কথা কেউ শুনছে না, আপনার কাজের প্রশংসা কেউ করছে না, কিন্তু মনে রাখবেন বীজ বপন করার দিন কেউ হাততালি দেয় না, হাততালি আসে ফল আসার পরে। তাই হাততালির জন্য কাজ করবেন না, ফলের জন্য কাজ করুন। প্রশংসার জন্য কাজ করবেন না, নিজের পরিবর্তনের জন্য কাজ করুন। মানুষকে দেখানোর জন্য কাজ করবেন না, একদিন নিজেকে গর্ব করে বলার জন্য কাজ করুন।
আমি হাল ছাড়িনি। এই বাক্যটা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। একদিন যখন আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবেন, তখন আপনার সবচেয়ে বড় আনন্দ হবে টাকা নয়, খ্যাতি নয়, মানুষের প্রশংসাও নয়। আপনার সবচেয়ে বড় আনন্দ হবে আপনি জানবেন, আমি সেই সময়ও থামিনি যখন আমার থেমে যাওয়ার হাজারটা কারণ ছিল। আর যারা আপনাকে দুর্বল মনে করছে, তাদের কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আপনার কাজই একদিন উত্তর দিবে। চুপ থাকুন, কাজ করুন, শিখুন, ভুল করুন, আবার শিখুন, আবার চেষ্টা করুন। কিন্তু নিজের স্বপ্নকে মানুষের কথার কাছে বিক্রি করবেন না, কারণ মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বিচার করবে, কিন্তু আপনার সফলতার সময় আপনার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চাইবে। তাই মানুষের করতালি নয়, নিজের বিবেকের সন্তুষ্টিকে বেছে নিন। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, আপনি যতবার ব্যর্থ হচ্ছেন, ততবার আপনার ভেতরের শক্তি পরীক্ষা হচ্ছে। একবার ব্যর্থ হয়ে যে মানুষ ভেঙে যায়, সে এখনো নিজের শক্তিকে চিনতে পারেনি। কিন্তু যে মানুষ 10 বার পড়ে গিয়েও 11 বার উঠে দাঁড়ায়, তাকে হারানো কঠিন। কারণ তার কাছে ব্যর্থতা আর ভয়ের বিষয় নয়। সে জানে, আমি পড়েছি কিন্তু উঠতেও পারি, আমি কেঁদেছি কিন্তু আবার হাসতে পারি, আমি হেরেছি কিন্তু আবার লড়তে পারি, আমি ভেঙেছি কিন্তু আবার নিজেকে গড়তে পারি। এই আত্মবিশ্বাসটাই দরকার, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। অন্যকে ছোট করার আত্মবিশ্বাস নয়, বরং এমন আত্মবিশ্বাস, যাই হোক না কেন আমি আবার চেষ্টা করব। আপনার জীবনে এমন একটা জিনিস আসবে, যেদিন আপনি আজকের কষ্টগুলোকে মনে করে হাসবেন। আপনি ভাববেন, আমি তখন কেন এত ভয় পেয়েছিলাম, আমি তখন কেন হাল ছাড়তে চেয়েছিলাম, আমি তখন কেন ভাবিনি যে সব কিছু বদলে যেতে পারে। কিন্তু সেই দিনটা আসার আগে আপনাকে আজকের এই দিনটা পার করতে হবে। আজকের কান্না, আজকের একাকিত্ব, আজকের ব্যর্থতা, আজকের অপমান, আজকের অনিশ্চয়তা, সব কিছুর মধ্য দিয়েই হাঁটতে হবে। কারণ কোনো পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগে পাহাড়ের নিচের পথটা পার হতে হয়। আপনি চূড়ার ছবি দেখে অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু চূড়ায় উঠতে হলে আপনাকে পা বাড়াতে হবে, একটা পা, তারপর আরেকটা, তারপর আরেকটা। কখনো দ্রুত, কখনো ধীর, কখনো হাঁপাতে হাঁপাতে, কখনো চোখের পানি মুছতে মুছতে, কিন্তু থামবেন না। আর যদি আপনার হাতে টাকা না থাকে, তাহলে দক্ষতা তৈরি করুন। আর যদি আপনার পাশে মানুষ না থাকে, তাহলে নিজের চরিত্র তৈরি করুন। আর যদি সুযোগ না থাকে, তাহলে নিজেকে সুযোগের যোগ্য করে তুলুন। আর যদি কেউ আপনাকে বিশ্বাস না করে, তাহলে নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ পৃথিবী অনেক সময় প্রমাণ দেখার আগেই বিশ্বাস করে না। তাই আগে নিজেকে প্রমাণ করুন। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো, সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও।